আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। গোশ খেতে খেতে আমরা টায়ার্ড হয়ে গেছি, এই জন্য আমি একটা শাকের ঘন্ট দেখাবো, পালং শাকের ঘন্ট। তো চলুন দেখি কিভাবে করব। প্রথমে কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে 10-12টা কুমড়ো বড়ি বেশ লাল লাল করে মুচমুচো করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, এখন অন্য একটা কড়াইয়ে আমি 1 কেজি আন্দাজ পালং শাক বেছে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এর মাঝে দেব মিষ্টি আলু কিউব করে কাটা হাফ কাপ, বেগুন কিউব করে কাটা হাফ কাপ, মিষ্টি কুমড়ো কিউব করে কাটা হাফ কাপ, আর লাগবে বরবটি অথবা শিম হাফ কাপ। এখন আমরা এগুলো এর মাঝে 3-4টা কাঁচামরিচ কুচি, 3 কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি হাফ কাপ আন্দাজ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ দিয়ে প্রায় 20 মিনিট সেদ্ধ করতে দেব। তো সেদ্ধ হতে থাক। এই যে দেখেন আমাদের বিড়ালটা কি সুন্দর ঘুমাচ্ছে। ওকে, এখন একটা হামল দিস্তায় ওই যে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো মিহি করে গুঁড়ো করে রাখছি। এবার সবজিগুলো নেড়ে দিচ্ছি, বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার একটা বাটিতে একটা উপকরণ গোলাবো। 1 চা চামচ আন্দাজ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ আন্দাজ ময়দা একসঙ্গে মিশিয়ে এই সবজির মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে বেশ একটা আঠালো ভাব নিয়ে আসবে। এখন আরেকটা পাত্রে এর ভেতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে 2-3টা শুকনো মরিচ, একটু আস্ত জিরা, একটু কালো জিরা, 2-3টা কাঁচা মরিচ আর দেব 2-3টা রসুন কুচি। বাহ, বেশ একটা সুগন্ধি বেরিয়েছে ফোড়নের। এবং এর মাঝে আমি সবজিগুলো ঢেলে দিয়ে অর্ধেক মিহি করে রাখা কুমড়ো বড়ি দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেটে এগুলো ঢেলে নিব। এখন এগুলো সমান করে উপরে আমি বাদবাকি কুমড়ো বড়িটা ছিটিয়ে দিব গার্নিশের জন্য। দেখেন কত সুন্দর একটা লুক এসেছে, খেতেও অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। নেক্সট টাইমে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।